হাই এভরিওয়ান, পয়েন্টস অ্যান্ড পিক্সেলে তোমাদের স্বাগত। আমি দিয়া চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে ইউজ করতে হয় এবং সেটা দিয়ে কি কি জিনিস করতে পারি, আমরা কিভাবে কি করতে পারি সেই জিনিসগুলো শিখবো। তো শুরু করার আগে আমি ছোট্ট একটা জিনিস বলে নেব। আমরা গ্রেডিয়েন্ট টুলটা মেইনলি ইউজ করি হাইলাইট আর শ্যাডো ডিনোট করার জন্য। হাইলাইট আর শ্যাডোটা কোথায় লাগবে, কারণ লাইট অ্যান্ড শ্যাডো একটা মেইন ফ্যাক্টর কোনো জিনিসকে আরো রিয়েলিস্টিক করে তোলার জন্য। তো সেই জিনিসগুলো আমরা দেখে নেব। খুব সিম্পল কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা আজকে একটা দেখে নেব যে কিভাবে গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আমরা কোনো অবজেক্ট বা কোনো রিয়েলিস্টিক একটা অবজেক্ট কিভাবে বানাতে পারি। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি, করে এখানের মধ্যে একটা কালার ফিল দিয়ে নিচ্ছি। নেক্সট এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব আমি। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাকে আগে গ্রেডিয়েন্ট অপশনটা কোথায় আছে সেটা জানতে হবে। তো উইন্ডোজে গিয়ে দেখো এখানে একটা গ্রেডিয়েন্টের অপশন রয়েছে। তো এটাতে ক্লিক করলে দেখো প্যানেল থেকে একটা ডায়লগ বক্স খুলে যাচ্ছে। যদি প্যানেলে এই ডায়লগ বক্সটা না থাকে তাহলে এখান থেকে এরকম গ্রেডিয়েন্ট অপশন থেকে এটাকে নিয়ে নিতে হবে, অর এলস প্যানেলে যদি অ্যাভেলেবল থাকে তাহলে ডাইরেক্টলি প্যানেল থেকে জিনিসটা খুলে নিতে পারো। তো এই ডায়লগ বক্সটাতে দেখো যে বাই ডিফল্ট এখানে গ্রেডিয়েন্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবে অবজেক্টটাও বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এবার এখানে নিচে দেখো দুটো স্লাইডার রয়েছে, দুটোতে দুটো কালার রয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। এবার স্লাইডারগুলোকে ধরে যদি আমি এদিক ওদিক মুভ করি তাহলে দেখো অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট এরিয়াগুলোও কিন্তু মুভ করছে। এবার আমি এই স্লাইডারগুলোতে কালার অ্যাড করব। তো কালার অ্যাড করার জন্য আমি এই স্লাইডারগুলোতে ডাবল ক্লিক করলে দেখো এরকম একটা জিনিস খুলছে। তো এখান থেকে আমি আমার চয়েস মতো একটা কালার আমি অ্যাড করে নেব। তো দেখো আমি কিছুটা এরকম একটা টাইপের একটা কালার নিয়েছি, গ্রেডিয়েন্টে সুন্দরভাবে ব্লেন্ড করেছে দুটো। এবার আরেকটা জিনিস দেখে নাও আরো কিভাবে কালার তুমি নিতে পারো। এখানে ডাবল ক্লিক করলেও এই কালার বক্সটা খুলবে, তুমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবে। এই যে গ্রেডিয়েন্টের বক্সটা রয়েছে এটার সেন্টারে দেখো আরেকটা স্লাইডার রয়েছে উপর দিকে। তো এই স্লাইডারটা মুভ করলে দেখো দুটো যে কালার রয়েছে সেই কালারের এরিয়াগুলো মুভ করছে। লাইক আমি যদি বাঁদিকে সরাই তাহলে এই রেডের এরিয়াটা বেড়ে যাবে, যদি ডান দিকে সরাই তাহলে গ্রিনের এরিয়াটা বেড়ে যাবে। ইন কেস যদি আমার মনে হয় আমি দুটোকে সোয়াইপ করব, লাইক রেডটা বাঁদিকে আনবো গ্রিনটা ডান দিকে যাব, তাহলে এই রিভার্স অপশনটা দিয়ে করলে দেখো জিনিসটা হবে। এছাড়াও অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো আমরা। এখানে দেখো এখানে অ্যাঙ্গেলসের অনেক অপশনস রয়েছে, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ইন বিটুইন 60 ডিগ্রি, -60 ডিগ্রি, 120 ডিগ্রি, অনেক কিছু অনেকগুলো অ্যাঙ্গেলস রয়েছে, মানে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলটাই রয়েছে এখানে। এবার ধরো আমি মনে করি আমি এই গ্রিন আর রেডের মিডলে আরেকটা কালার অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করব? এই গ্রেডিয়েন্ট এই বারটার এখানে গিয়ে আমি এই স্লাইডারগুলোর কাছে ধরলে দেখো কার্সারটার পাশে একটা প্লাস সাইন আসছে, এটা ডিনোট করছে। এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটা স্লাইডার অ্যাড হবে, দেখো অ্যাড হয়ে গেল। তো এবার আমার যতগুলো স্লাইডার লাগে আমি ততগুলো নিয়ে এর মধ্যে আমি কালার অ্যাড করছি। এবার দেখো টুল বারেও একটা গ্রেডিয়েন্ট টুল রয়েছে, এটার কি কাজ করে সেটা একটু দেখে নেব। তো এখানে দেখো গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিয়ে আমি যদি এই অবজেক্টটার ওপর ড্র্যাগ করি তাহলে দেখো এখানেও এই রকমভাবে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। তো আমি এখানে যেরকম ইচ্ছা এদিক ওদিক ঘুরিয়ে রোটেট করে বিভিন্নভাবে দেখো আমি দেখছি এখানে রোটেটও করা যাবে জিনিসটাকে। তো এখানেও এরকম সেম জিনিস, শুধু এটা একটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আছে, এখান থেকেও আমরা কাজ করতে পারবো। এই গ্রেডিয়েন্টের ডায়লগ বক্সটায় এই ওপরে টাইপে দেখো এখানে লিনিয়ার করা আছে, এখানে আরেকটা অপশন আছে রেডিয়াল। তো আমরা যদি এখানে রেডিয়াল করে দেখি তাহলে
দেখো গ্রেডিয়েন্টের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেল, সার্কুলার টাইপের হয়ে গেল। তো এই অ্যাডজাস্টমেন্টস অনেক রকম কিছু করতে পারবে, তো আমি কিছু ট্রাই করে দেখি এখানে কি করা যেতে পারে। তো চলো দেখি। এবার আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এতক্ষণ একটা রেক্ট্যাঙ্গেলের উপর দেখছিলাম, এবার একটা সার্কেলের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখবো যে কিরকম কি লাগে। তো আমি একটা বল যদি বানাই, ইমাজিন করি একটা বল, তাহলে সেটা আমি সাপোজ আমি রেড কালার দিয়ে নিচ্ছি, করে আমি এটার উপর রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখানে দেখো রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি গ্রেডিয়েন্টটাকে একটু উপর টপ লেফটে সরিয়ে দিয়েছি, তাতে এরকম একটা এফেক্ট লাগছে যে টপ লেফট থেকে একটা লাইট সোর্স আছে আর এই অবজেক্টটার উপর লাইট পড়ছে আর ওই জায়গাটা একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে। নেক্সট এবার একটা টেক্সট টাইপ করে নেব, আর টেক্সটের ওপর কি করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় সেটা দেখে নেব। আচ্ছা, এখানে আমি টেক্সটটা টাইপ করলাম, করে নিয়ে এবার আমি যদি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখো এখানে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। তো আমি এই প্যানেল থেকেও ট্রাই করছি, তারপর আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করেও ট্রাই করব। দেখো দুটোর কোনোটাতেই কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। তো এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য কি করব, দেখো রাইট ক্লিক করলে এখানে ক্রিয়েট আউটলাইন্স বলে একটা অপশন আসছে। তো সেটা ক্লিক করলে এখানে দেখো এটা কিন্তু টেক্সট আর থাকছে না, এটা কিন্তু একটা অবজেক্টে কনভার্ট হচ্ছে। এবার এটার উপর যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটারের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। আমার সেটা লাগবে না, আমি টোটালটার উপর গ্রেডিয়েন্ট চাই। তো আমি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করে ড্র্যাগ করে টোটালটার উপর ড্র্যাগ করলে দেখো টোটালি গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। এবার এই গ্রেডিয়েন্ট টুলটা ড্র্যাগ করে যেদিক অ্যাঙ্গেল ওয়াইজ উপর থেকে নিচে, নিচ থেকে ওপরে যেদিকে খুশি আমি যদি ড্র্যাগ করি তাহলে সেই অনুযায়ী গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। নেক্সট একটা কিউব ড্র করা ট্রাই করব উইথ গ্রেডিয়েন্ট, সেটা লাইট সোর্স, রিফ্লেকশন এই জিনিসগুলো দিয়ে চেষ্টা করে দেখব।
তো দেখো এখানে কিউবটা হয়ে গেল, একটা কাইন্ড অফ লাইট রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে, তো এটা বোঝা যাচ্ছে একটা কিউব। এবার সিমিলারলি একটা স্পেয়ারের ওপর আমরা এই জিনিসটা ট্রাই করে দেখব। তো স্পেয়ার যেহেতু অবভিয়াসলি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টই হবে, আর এই স্পেয়ারটাকে একটা রিয়েলিস্টিক এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে 3-4টে লেয়ার ইউজ করব। তো দেখো এবার আমি একটা সার্কেল নিয়ে নেব, নিয়ে সেটার স্ট্রোকসের ওপর আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখব। তো এই যে এফেক্টটা এখন আমি বানাবো সেটা কিছুটা ওই আগেকার দিনে যে স্টিল নব বা রেডিওতে যে নবগুলো হতো স্টিলের, মানে চারপাশ দিয়ে একটা এফেক্ট আসতো লাইটের, তো ওরকম একটা জিনিস বানাবো। তো তার জন্য দেখো আমি কি করছি, আমি গ্রেডিয়েন্টের এখানে অনেকগুলো আমি গ্রেডিয়েন্টসের ওই কালার স্লাইডারগুলো নেব, একটা ডার্ক গ্রে, একটা হোয়াইট, একটা ডার্ক গ্রে, এরকম অল্টারনেটিভ করে নেব, নিয়ে তারপর আমি জিনিসটাকে তৈরি করছি কিভাবে দেখো। তো আমার এখানে কালারটা নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা টোটালটাকে একটা নবের আকার দিতে হবে, তো সেটা দেখো কিভাবে করছি। তো দেখো জিনিসটা হয়ে গেছে বানানো, তো এটা এরকম একটা শাইনিং একটা এফেক্ট রয়েছে, তো তোমরা অবশ্যই ট্রাই করো এই জিনিসটা। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকে যেটা করলাম সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। আর স্ক্রিনে দেখো এখানে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা এখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। আর নেক্সট উইক আরও একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি, তো মিস করো না একদম এপিসোডটা। Ta-da! See you in the next week.